রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বৈঠকে আজ কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে জানাবেন বিস্তারিত। ইরশাদ, মূলত আজকে বৈঠকে তিনটি বিষয়ে আলোচনা হবে এবং এর মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, তারপর রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা এবং সর্বশেষ জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আজকের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক দলগুলোর নেতারা এসে পৌঁছবেন এবং বিভিন্ন কমিশনগুলো যেগুলো রয়েছে সেই কমিশনের প্রধানরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। এবং আজকের বৈঠকে মূলত এই উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ নিয়ে যে জাতীয় ঐকমত্য কমিশনের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনার উপর আলোচনা হবে। এবং আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এছাড়া রাষ্ট্রপতির যেই জরুরি অবস্থা ঘোষণা, সেই জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে কোন কোন প্রেক্ষিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন এবং কতদিনের মেয়াদে সেই জরুরি অবস্থা চলবে এবং সেই সময়ে নাগরিকদের অধিকারের উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকবে কি থাকবে না, কিংবা থাকলে কোন পর্যায়ে থাকবে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং রাষ্ট্রপতির যেই জরুরি অবস্থা ঘোষণা, এই বিষয়ে কিন্তু এনসিসির যেই প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তার এই জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে এবং জরুরি অবস্থা চলাকালীন সময়ে কোন কোন বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এছাড়া সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই দুটো কমিশনই কিন্তু সংসদে যে নারী প্রতিনিধিত্ব রয়েছে সেই নারী প্রতিনিধিত্ব বিষয়টি নিয়ে আলাদা আলাদা সুপারিশ করেছেন এবং সামগ্রিকভাবে তাদের এই সুপারিশগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাবনাগুলো তুলে ধরে আবার সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। তো আলোচনা শুরু হওয়ার নির্ধারিত সময় যদিও 10:30, আশা করা যাচ্ছে বেলা 11টার মধ্যেই সেই আলোচনার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রিপন।